নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমকি আবার চলে এসেছি আপনাদের সামনে। বাঙালি খেয়ে এবং খাইয়ে জীবন অতিবাহিত করলো। যেখানেই যান শুধু খাবার গল্প, কি খেয়ে এসেছি, কি খাবো বা আগে গিয়ে কি খাওয়াবো। আমাদের মা, মাসি, ঠাকুমা, দিদিমারা বিভিন্ন কিছু দিয়ে বিভিন্নভাবে চচ্চড়ি তৈরি করতো। চচ্চড়ি যেন বাঙালি জীবনের একটা সেন্টিমেন্ট, তা সে ভাতের সঙ্গেই হোক বা লুচির সঙ্গেই হোক। আজকে আমি করে দেখাবো চিচিঙ্গা চচ্চড়ি। চিচিঙ্গা চচ্চড়ি বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি আসুন একবার দেখে নিই। আমি এখানে 200 গ্রাম মতো চাবড়া চিংড়ি নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 500 গ্রাম চিচিঙ্গা আমি টুকরো করে কেটে নিয়েছি 5 ফোড়ন, চিনি আর কয়েকটি কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। একটি বড় পেঁয়াজ আমি কেটেছি ছোট করে, আর টমেটো কুচি। চিংড়ি মাছটা আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে তার জন্য আমি এটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার কড়াই গরম করে নেব। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নেব। কড়াই গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়নে দেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তার সঙ্গেই আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আমি খুব কড়া করে ভাজবো না। পেঁয়াজটা হালকা মজে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে যে রেখেছিলাম চিংড়ি মাছটা সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটা ভাজা হবে, তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবং স্বাদটাও সেরকম থাকে না। এই চচ্চড়ি কথাটি কিন্তু পুরাণকালে সরসরি থেকে এসেছে। আর চচ্চড়ি অনেক রকমের হয়, শাক পাতা দিয়ে হয়, শুকনো শুকনো হয়, ঝোল ঝোল হয়। আপনারাও বাড়িতে নিশ্চয়ই বানান চচ্চড়ি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে লঙ্কা গুঁড়োটা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে ছোট করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন,
হলুদ গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে এবার অল্প একটু জল দেব, জল দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। এবার এটা ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট রান্না হতে দেব। একদম 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। চিচিঙ্গা নরম হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেব। মিষ্টিটা দিলে কি হয়, রান্নার নুন চিনির ব্যালেন্সটা, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই রান্নাটা এত ভালো হয় খেতে না, আসলে কিন্তু চিংড়ি মাছের কারিগরি। চিংড়ি মাছ আপনি যাতেই দেবেন সেই রান্নাই কিন্তু ভীষণ সুস্বাদু হয়। হয়েই এসেছে, এবার গ্যাস বন্ধ করে দেব ও পরিবেশন করে দেব। তাহলে তৈরি করে নিলাম চিচিঙ্গার চচ্চড়ি। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার তো করবেনই। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, আটপৌরে হেসেল সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।